আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই টেনশনে আছেন, টেনশন দূর করার ফর্মুলাটা এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনার টেনশন থাকবে না, টেনশন দূর হয়ে যাবে। জিন্দেগির কথা যদি আমরা একটু ভাবি, তাহলে নিজের উপর বিশ্বাস রেখে মানুষের সাথে কম্পেয়ার করতে যাবেন না ভাই। হ্যাঁ, যেগুলা ভালো কাজ আছে, যেমন একজনে তাহাজ্জুদ পড়ে, একজনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজনে বহুত পরহেজগার, অনেক অনেক পরহেজগারি সে অবলম্বন করেছে, তাহলে তার সঙ্গে আপনি কম্পেয়ার করতে পারেন। কিন্তু দুনিয়াবি যেগুলা সমস্যা রয়েছে, তার কারণ এমনও হতে পারে যে সে অনেক ধনী, অনেক টাকা পয়সার মালিক, অনেক গাড়ি ঘোড়া তার আছে, বা অনেক সম্পত্তির মালিক, তার সাথে আপনি কম্পেয়ার করতে যাবেন না। আপনি সবসময় দেখবেন আপনার চেয়ে গরিব কে আছে, আপনার চেয়ে দুরবস্থায় কে আছে। আপনাকে তো আল্লাহ অনেক সুখী বানিয়েছে, তার কারণ যাদের দুটি হাত নাই তারা বুঝতে পারছে যে দুটা হাতের কি মূল্য, কত দাম, আর এইগুলা বস্তু না থাকলে কত অসুবিধায় ভুগতে হয়, তারা বুঝতে পারতেছে। কিন্তু আমরা তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়ামত দিয়েছেন, তো আমি দেখতে হবে যে যাদের হাত নাই তারা কিভাবে চলে, তারা কিভাবে দুনিয়াকে অর্জন করে, তারা কিভাবে নামাজ রোজা পড়ে চলতেছে, আমি সেই দিকে লক্ষ্য করতে হবে। আবারও দেখতে হবে যার চক্ষু নাই, দুনিয়ার যেটা ভালোবাসা, দুনিয়ার যেটা আসবাবপত্র সে দেখতে পাচ্ছে না, সে দেখতে পারতেছে না, তাহলে তার কত অসুবিধা হতে পারে, তার কেমন লাগতে পারে ভাই। তো সেই বস্তুগুলা আপনাকে চিন্তা করে, আপনার চেয়ে যারা গরিব রয়েছে, আপনার যারা যারা অসুস্থ রয়েছে, যারা খবসরত কম রয়েছে, যারা অভাবী রয়েছে, আপনার চেয়ে যারা নিচু পদের, তাদেরকে আপনি লক্ষ্য করুন, তাদেরকে আপনি দেখুন, আর আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকুন যে আমাকে আল্লাহ পাক যে পর্যায়ে রেখেছে, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এরকম ভাবে ভাই সমস্ত জিন্দেগিটা অতিবাহিত করতে থাকেন। তার কারণ এই জীবন জীবন নয়, আমাদের আরেকটি জীবন আছে, যে দুনিয়ায় গেলে আর ফিরে আসা যায় না। তো প্রিয় দর্শক, আমরা সবাই সেই আখিরাতকে বানাই, আখিরাতের চিন্তা করি। যদি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, দুনিয়া নিয়ে পেরেশানিতে পড়ে যায়, তাহলে এই দুনিয়া তো আমাদেরকে একদিন লাথি মেরে কবরে পৌঁছে দিবে ভাই। তো কবরে আমাদের সবাইকে ডাকতেছে যে আসো তোমরা আমার দিকে। কবরে বারবার করে 70 বার করে ডাকে। আর যার আযাব হবে, যে দুষ্ট দুনিয়াতে অহংকার করে চলে, তাকে কবরে বলে, হে দুষ্ট, তুই আমার ভিতরে আসে, আর আমার ভিতরে আসলে তোর দুষ্টামি আমি একদম শেষ করে দিব, তুই আমার পরিচয় দেখতে পাবি। আল্লাহর নাফরমান বান্দা হিসেবে তোকে আমি এমন আযাব দিব। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই যে আল্লাহ ওনাকে আমার ভিতরে দেন, আর আমার ভিতরে দিলে যেটা যন্ত্রণাদায়ক কষ্ট সে দেখতে পাবে। তো এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ঠিক আছে, ওনাকে গুনাহে লিপ্ত হোক, উনি আরো গুনার কাজ করুক, তোমার উপযুক্ত হতে দাও। আর যখন একজন ভালো লোক, তাদেরকেও কবরে এইভাবে আহ্বান করে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিয়ে বলে যে উনাকে আরো বুজুর্গ হতে দাও, উনাকে আরো ভালো মানুষ হতে দাও। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার দিকে 1 পাও এগিয়ে আসে, আমি তার জন্য 2 পাও অগ্রসর হই। আর মানে হলো যে আমার পথে যারা চলে, আমি তাকে সাহায্য করি। আরেক আয়াতে বলছেন যে আমার দ্বীনের যারা সাহায্য করব, আমি তাকে সাহায্য করি। দ্বীনের পথে যারা সাহায্য চায়, তাদেরকে আমি সাহায্য করি। তো প্রিয় দর্শক, আমরা যদি এরকম ভাবে দ্বীনের রাস্তায় যদি চলি, আখিরাতকে বানানোর উদ্দেশ্য যদি করি, তাহলে আমাদেরকে কম্পেয়ার করতে হবে আমার থেকে বুজুর্গ কে আছে, আমার থেকে
খুব ভালো মানুষ কে আছে, তাদের সাথে আমার জীবনটাকে মিলাতে হবে। আর আমি ধনী মানুষ বা অট্টালিকা থাকা মানুষগুলোর সাথে কম্পেয়ার করা যাবে না। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারলেন তো। টেনশনে আছেন, টেনশন করবেন না। তার কারণ টেনশন করে কি লাভ হবে ভাই? এই দুনিয়ায় আমরা কয়দিন থাকবো? যত অট্টালিকায় করুন বা যত অট্টালিকার মালিকই হন না কেন, আমাদের তো এই দুনিয়া ছেড়ে কবরে যাইতেই হবে। আজকে আপনার আমার খুব বড় অট্টালিকা রয়েছে, আমাদের গাড়ি বাড়ি সমস্ত কিছুই রয়েছে, কিন্তু যদি এই মুহূর্তে আজরাইল এসে যদি আমাকে ডাক দেয়, আর আমার কোনো উপায় থাকবে? আমি যদি বারবার করে বলি যে না, আমি কিছু গুছাইয়ে তারপরে আসি, সে তখন মানবে না। তৎক্ষণাৎ আমাদের জীবনকে সে নিয়ে যে গন্তব্যস্থল রয়েছে, ভালো কাজ করলে ভালো জায়গায় নিয়ে যাবে, খারাপ কাজ করলে খারাপ জায়গায় নিয়ে যাবে। তো কিসের তো অহংকার ভাই? আমাদের কিসের তো দুনিয়া? আমাদের আখিরাতকে বরবাদ করে দিয়ে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে রয়েছি। আমাদের দুনিয়া করতে হবে। দুনিয়াটা এরকম ভাবে তুলনা করা হয়েছে যে টয়লেটে গিয়ে কেউ দেরি করতে চায় না, তার প্রয়োজন মিটা গেলে সে পুনরায় ফিরে আসে। তো দুনিয়াটা হলো ওরকম যে আমরা হাজত পূর্ণ করার সঙ্গে সঙ্গে আমরা যাতে আখিরাতের কাজে ফিরে আসি। যখন সময় পাই মসজিদে গিয়ে যদি অল্প টাইম কোরআন শরীফ তেলাওয়াত করি, বা বাড়িতেই হোক একটি হাদিস যদি আমি পড়াশোনা করি বা অধ্যয়ন করি, আমাদের কত লাভ হবে, সময়টা অপচয় হবে না। আর যদি আমি অল্প সময় পাওয়ার পরে আমি বাজারে গিয়ে আড্ডা দিলাম, চার দোকানে আড্ডা দিলাম, মানুষের সঙ্গে আড্ডা দিলাম, ভাই আপনাদের যারা পার্টনার ছিল, আপনি একটা বিপদে পড়ে যান না, সব পার্টনার আপনাকে এড়িয়ে যাবে, সব পার্টনার আপনাকে পাত্তা দিবে না, ধরা দিবে না, তখন এক এক করে সবাই চলে যাবে। ভাই ফিরে আসি দিনের পথে। টেনশন করে কোনো লাভ নেই। যখন আপনি টেনশনে পড়েন তখন 2 রাকাত ভালো করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আয় আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট। আমি যত দোয়া করি, আমরা দুনিয়া চাই, এটা চাই, সেটা চাই, কিন্তু আমরা তো কোনো সময় বলি না যে আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট। যখন এই কথা বলবো, আল্লাহ কত খুশি হবে ভাই। আর খুশি হয়ে আপনার সমস্ত সমস্যাগুলা আল্লাহ পাক দূর করে দিবে। তো প্রিয় দর্শক, যারা টেনশনে আছেন তারা কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। চিন্তাকে উপেক্ষা করে আপনারা দুনিয়ার কাজে অল্প সময় ব্যয় করেন আর আখিরাতের কাজে বেশি সময় ব্যয় করেন। তার কারণ আমার যদি 60 বছরের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর 60 বছরের মধ্যে তো কমাস কম 8 ঘন্টা 6 ঘন্টা করে ঘুম পারি, তাহলে 1/3 আমার ঘুমের ঘরে কেটে গেল। 60 বছরের জিন্দেগি হলে কমাস কম 20 বছর আমার ঘুমের ঘরে কেটে গেল। আর যারা কাজ কর্ম করে, যারা লেবারগিরি করে বা অন্য কোনো মানুষের কাজ করে, তারা কমাস কম 8 ঘন্টা কাজ করে, যাইতে লাগে 1 ঘন্টা আর আসতে লাগে 1 ঘন্টা, আরো 8 ঘন্টা কাজ করে। তাইলে 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা গেল ঘুমাতে, আর আপনার 10 ঘন্টা গেল কাজ কামে। তো ভাই রইল আর কয় ঘন্টা? 8 10 18 হয়ে গেল, আর মাত্র রইল 6 ঘন্টা। এই 6 ঘন্টা যদি আমি বাজারে গিয়ে আড্ডা মারি, এই 6 ঘন্টা যদি আমি চার দোকানে যদি কাটাই, আমি যদি ছেলে মেয়ের সঙ্গেও যদি কাটাই, তথাপিও লাভ হবে। আর চার দোকানে আড্ডা মেরে যদি আমি কাটিয়ে দিই, তাহলে এই সময়টুকু ব্যথা হয়ে যাবে, এই সময়টুকুর হিসাব দেওয়া লাগবে। এই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা হয়তো আমরা বলে ফেলবো চার দোকানে গিয়ে যে আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আমরা জান্নাতের থেকে অনেক দূরে সরে চলে যাব। তার কারণ বলা হয়েছে যে বান্দা এমন কথা কোনো সময় হাসি মস্কারি করে বলে ফেলে যে জান্নাতের থেকে অনেক দূর তারা দূরে সরে যায়,
আবার কিছুগুলা কথা এরকম আছে যে হাসতামশা করে বলে ফেলে যে জাহান্নাম তাদের থেকে দূরে সরে যায়। তো কাজেই ভাই, আমরা দুনিয়া নিয়ে তো ব্যস্ত না হই, আল্লাহ আল্লাহ করে দুনিয়াটা জিন্দেগিতে কাটাই। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আমরা আদায় করি, ছেলেমেয়ের প্রতি আমরা একটু খেয়াল করি, লক্ষ্য রাখি। তো ভাই, টেনশন করলে তো আমার ক্ষতি হয়ে যাবে। তার কারণ কোনো সময় এরকম হয়ে যাবে যে আমার হার্ট দুর্বল হয়ে আসবে, আর আমার হাই প্রেশার হয়ে যাবে, আর সমস্ত পার্টস গুলা আমার ড্যামেজ হয়ে যাবে। তো ভাই, চিন্তা করে কি লাভ হবে? একটাই চিন্তা করুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে কি জন্য প্রেরণ করেছেন, সেই দিকে আপনারা লক্ষ্য রাখেন, সেই দিকে খেয়াল দেন। যদি সে শ্রেষ্ঠ মানুষ আর সেই তো ভালো মানুষ যে নাকি দুনিয়ায় থেকে তারা আমলকে অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করে, তারাই তো সৌভাগ্যবান, তারাই তো বুদ্ধিমান, আর তারাই তো কামিয়াবি হবে। তার কারণ এই দুনিয়া আমাদের ছাড়তেই হবে। তো টেনশন থাকবেই, আর টেনশনের মাধ্যম দিয়ে আপনাকে কি করতে হবে? আখিরাতকে অর্জন করতে হবে। কারণ আমরা তো এই দুনিয়ায় থাকতে আসিনি, আর থাকবো না। সবাইকে একদিন দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে কবরে যেতে হবে। প্রিয় দর্শক, যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর নেক্সট ভিডিও, অন্য ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সময় উপযোগী কোনো পরামর্শ থাকলে ওটা আমি দিব, বা আপনারাও আমাকে পরামর্শ করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।